কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার গাজর দিয়ে চমচম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো গাজরের চমচম খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি দুটো গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এটা একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নিব গাজরগুলো। তো প্লিজ বন্ধুরা যারাই আমার বন্ধুরা ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং প্রথমে একটি লাইক দিয়ে দেখে নেবেন। সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। তো এখানে ভালোভাবে গাজরগুলো গ্রেট করা হয়ে গেল। এখন একটি ব্লেন্ডার মেশিনে গাজরগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নেব। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যে গাজরের চমচম খেতে কতটা যে লোভনীয় তা অবশ্যই বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো এটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেল। আমি এখন এটা প্যান বসিয়ে দেব রান্নাঘরে। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ঘির ভিতর দিয়ে আমি গাজরের পেস্টটা ভালোভাবে ভেজে নিব। গাজরের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য ঘির মধ্যে দিয়ে আমি গাজরের পেস্ট ভেজে নিব। দেখেন ঘিটা ভালোভাবে একদম গলে গেছে। এখন আমি গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 10 মিনিট ভালোভাবে আমি ভেজে নিব। তো গাজরের পেস্টে যতটুকু পানি আছে এটা ভালোভাবে শুকিয়ে নিব ঘির মধ্যে ভেজে। তো আমার দেখেন একদম ভালোভাবে শুকিয়ে গেছে গাজরের পেস্ট ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন এখানে 1 বাটি আমি তরল দুধ নিয়ে নিলাম। আর অনেক বেশি ঘন দুধ আমি নিয়ে নিয়েছি এখানে পাউডার দুধও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি বাজারের যে প্যাকেটের দুধ তাই আমি ঘন দুধটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিব। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি চমচম তৈরি করব। হালকা একটু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সুজি দিয়ে দিব আর নেড়েচেড়ে নিব। প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমি হাফ কাপ 1 বাটি দুধে হাফ কাপ পরিমাণ সুজি নিচ্ছি আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি হাফ কাপ সুজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে একদম ঘন একদম শক্ত একটা ডো তৈরি হবে। আর এই ডোটা অনেক বেশি শক্তও হবে না আর অনেক বেশি নরমও হবে না। দেখেন আমার ডো তৈরি করা হয়ে গেল। এখন আমি এটা হালকা একটু দেখেন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মথে নেব 5 মিনিট। যত মথে নেওয়া যাবে ততই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে চমচম। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালোভাবে আমি মিষ্টির ডোটা ভালোভাবে আমি হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম আছে, গরম অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার ডোটা সুন্দরভাবে হয়ে গেছে, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যখনই ঠান্ডা হয়ে গেছে ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে এখন আমি চমচমগুলো তৈরি করে নিচ্ছি। তো চমচমগুলো একটা একটা করে আমি চমচমগুলো তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আর এই চমচমগুলো কিন্তু অসাধারণ হয়েছিল এবং অসাধারণ লোভনীয় হয়েছিল, খেতেও ততটা লোভনীয় হয়েছিল। দেখেন আমার চমচমগুলো সুন্দর মতো হয়ে গেছে। একটার পর একটা আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এই তো দেখেন একটার পর একটা বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। একটার পর একটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি চমচমগুলো। তো প্রত্যেকটা চমচম আমি হাত দিয়ে ভালোভাবে 2 হাত দিয়ে বানিয়ে নিলাম। তো এই তো দেখেন ডোগুলো সুন্দরভাবে চমচমগুলো বানিয়ে নিচ্ছি। একটার পর একটা সমস্ত চমচমগুলো আমি এই ডো থেকে তৈরি করে নিব। তো চমচমগুলো ভালোভাবে তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। হয়ে গেল আমার সব চমচমগুলো তৈরি করা। এখন এটা আমি তেলে ভেজে নিব। দেখেন চমচমগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে তেলে ভেজে নিব প্রিয় বন্ধুরা। তো প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু এখানে চমচম দিতে হবে, মিষ্টিগুলো দিতে হবে। তা না হলে যদি ঠান্ডা তেলে মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখুন মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠেছে। ভালোভাবে আমি চমচমগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এটা ভালোভাবে এটা ভেজে নিব। একদম কালারটা সুন্দর করে নিব, চমচম যেরকম কালার হয় সেভাবে কালার সুন্দর করে নিব। প্রিয় বন্ধুরা, আমি অনেক সুন্দর করে কালার করে নেব। ভেজে নিচ্ছি অনেক সুন্দরভাবে চমচমগুলো, অনেক সুন্দরভাবে চমচমগুলো আমি ভেজে নেব, কালারগুলো সুন্দর করে নিব। দেখেন আমার কিন্তু কালার চলে আসছে মিষ্টি চমচমে। আমি কালারগুলো সুন্দর করে নিচ্ছি। দেখেন আমার কালার কতটা সুন্দর হয়ে গেছে, আর এতটা লোভনীয় হয়েছিল যা প্রিয় বন্ধুরা, এতটা সফট হয়েছিল যা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে গাজরের চমচম খেতে এতটা লোভনীয়। তো আমি এখন এগুলো উঠিয়ে ফেলবো বন্ধুরা। দেখেন কালারটা সুন্দর চলে আসছে, এখন উঠিয়ে ফেলবো। আমার গাজরের চমচম কিন্তু দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। উঠিয়ে নিলাম। এখন এটা রেখে আমি এখন শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করে নিব, এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ চিনিতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। নিয়ে একবার আমি ফুটে ওঠার সাথে সাথে উঠিয়ে ফেলবো। এটা বেশি ফুটানোর দরকার নেই। দেখেন আমি হাফ কাপ পরিমাণ চিনির সাথে 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনিতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ফুটে ওঠার সাথে সাথে উঠিয়ে ফেলবো। প্রিয় বন্ধুরা, ভালোভাবে উঠিয়ে ফেলবো। এখন দেখেন ফুটানোর সাথে সাথে দেখেন এখন উঠিয়ে ফেলবো। ফুটে উঠেছে। আর এটা একদম গরম গরম ফুটন্ত শিরায় দেওয়া যাবে না, এটা একটু ঠান্ডা হলেই দিতে হবে প্রিয় বন্ধুরা। তো এখানে আমি এখন উঠিয়ে ফেলবো। আর এটা একটু ঠান্ডা হলেই আমি শিরাটা মোটামুটি একটু ঠান্ডা হলেই আমি একদম ফুটন্ত শিরায় কিন্তু আমি মিষ্টিটা দেব না। দেখেন শিরাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টিগুলো চমচমগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আর এটা আমি 30 মিনিট একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। তারপর যখন আমি নরম হবে তখন আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেল, আমি ঢাকনা উঠিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আমার চমচম হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা সফট আমার চমচম হয়ে গেল। আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো দেখেন আমার চমচমগুলো কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা কালারফুল হয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে একটা মিষ্টি চমচম আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা নরম, হাত দিয়ে একদম আলতো হাতেই আমি দেখেন ভেঙে দেখালাম যে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, যে কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমার গাজরের চমচম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন সবার সাথে। এই পর্যন্ত আল্লাহ, সবাই ভালো থাকেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।